এই মিষ্টি কুমড়া দেখেই মনে হবে ভর্তার দুনিয়ায় আজ একটু ম্যাজিক হবে। কুমড়া দিয়ে ভর্তা বানিয়ে এমন খেলে মনে হবে আবার একটু ভাত নাও। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার অংশ নিয়েছি একটু সামান্য এবং এইখান থেকেই ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করব খোসা সহ। যেহেতু মিষ্টি কুমড়ার খোসাটা একেবারে কচি, দেখতে সবুজ, সেই ভর্তাটার সাথে খেতেও ভালো লাগবে। মিষ্টি কুমড়াটা মাঝ বরাবর কেটে নিয়েছি এবং ছোট ছোট করে পাতলা করে কেটে নেব, যাতে করে ভেজে নিতে সুবিধা হয় এবং দ্রুত সেদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়াটা আমি আগেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা সহ। এখন কেটে নেওয়ার পর আর ধুবো না। মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি ভারী করা যাবে না, পাতলা করে কেটে নিতে হবে। সম্পূর্ণ মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভালো মতো মেখে নেব। এবার হাতের সাহায্যে ভালো মতো হলুদ আর লবণ মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব। তবে এটাকে রেস্টে রেখে নেওয়ার দরকার নেই, সাথে সাথেই এটাকে আমরা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু তেল এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা। জিরাটা যখন এরকম সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া। যেই মিষ্টি কুমড়াগুলো আমরা লবণ আর হলুদ মেখে রেখেছিলাম সেগুলো সবগুলো একসাথে দিয়ে দেব। চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেব এবং একটা ঢাকনা দিয়ে দিব, যাতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে দেখে নিচ্ছি, একটু চেক করে নিব কতটা সেদ্ধ হয়েছে। একটু ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরেও ভালো মতো একটু সেদ্ধ করে নেব, যাতে করে সম্পূর্ণভাবে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে এবার মিডিয়াম করে দিয়েছি, যাতে করে দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং একটু হালকা পোড়া পোড়া ভাবটা আসে। মিষ্টি কুমড়াগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। সবগুলো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভারও এর মধ্যে যুক্ত হয়েছে, যেহেতু আমি এখানে আস্ত জিরা ব্যবহার করেছি। সবগুলো তুলে নিচ্ছি এবং সেই প্যানের মধ্যেই কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ঝালের জন্য। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচগুলো ভালো মতো মচমচে করে ভেজে নেব। মরিচগুলি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি এবং সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য, খুব বেশি দিব না, অল্প একটু দিলেই হবে। বাকিটা রেখে দিচ্ছি, কাঁচা পেঁয়াজও ভর্তার সাথে ব্যবহার করব। রসুন আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ আর রসুনটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি বা ছোট চিংড়ি। আপনারা এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে বড় চিংড়িটাকে একবারে ছোট ছোট করে কেটে এভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য হলুদ কালারের জন্য। এবার চিংড়ি, পেঁয়াজ, রসুন সব একসাথে ভালো মতো মুচমুচে করে অনেকটা বেরেস্তার মতো করেই ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম করেই ভাজতে হবে, একেবারে মুচমুচে। এবার একটা বাটনা নিয়ে নিয়েছি, বাটনার সাহায্যে আমি চিংড়ি, পেঁয়াজ আর রসুন যেটা একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম সেটা আলাদাভাবে একেবারে মসৃণ করে বেটে নেব। এটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে, এরকম করেই বেটে নিতে হবে। চিংড়িটাকে বেটে করার চেষ্টা করবেন, আবার আস্ত চিংড়িও ব্যবহার করা যায়, কিন্তু বেটে দিলে ভর্তাটা অনেকটা আঠালো হবে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। এখন যেই মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলোকে সামান্য একটু লবণ দিব, লবণটা বুঝে দিতে হবে। এখানে কিন্তু আমি কয়েকবারই লবণ ব্যবহার করেছি, কুমড়া ভাজার সময় লবণ দিয়েছি, চিংড়ি ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং মরিচটাকে ভাঙার জন্য লবণ ব্যবহার করেছি। এর জন্য লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা, ভালো মতো একটু মেখে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু সরিষার তেল ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা একটু সরিষার তেল দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো, এটাকেও হাতের সাহায্যে ভালো মতো চটকে নেব।
খুবই নরম হয়ে যায় এবং খোসাটাও কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যায়। ভর্তাটা হাতেই সুন্দরভাবে মাখানো যাবে। আমি হাতের সাহায্যেই ভর্তাটা ভালো মতো মেখে নিচ্ছি এবং যখন কুমড়াটা ম্যাশ হয়ে যাবে সেই আগে থেকে যে চিংড়ি পেঁয়াজ রসুনের মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটাও মিক্সড করে দিচ্ছি। সবগুলো একত্রে মিশিয়ে নেব। আর যখন একত্রে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে আমার আরেকটু ভুল হয়েছে, আমি একটা লেবুর রস ব্যবহার করেছিলাম, সেই অংশটুকু স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু টক মিষ্টি ঝালের একটা ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।